নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি মিক্সড ভেজ, যেটা কিনা ড্রাই একটি সবজি। এটা খেতে সুস্বাদু হয় এবং পোলাও বা ভাতের সাথে অসাধারণ লাগে। পরোটা, রুটি কিংবা চাপাতির সাথেও খেতে খুব ভালো লাগে। এটা একটা ড্রাই সবজি হয় এবং এটা ডায়েটিংয়ের জন্য স্ট্যান্ড অ্যালোনভাবেও খাওয়া যায়। আমি ফ্রোজেন ফুলকপি, গাজর এবং বিনস নিয়েছি, প্রত্যেকটাই প্রায় 200 গ্রাম করে। আপনারা চাইলে ফ্রেশ নিতেই পারেন। মাঝারি একটা পেঁয়াজকে কুচি করে কেটে নেওয়া হয়েছে ঝিরিঝিরি করে। 4 কোয়া রসুন, আধা ইঞ্চি আদা কোরানো, কয়েকটা কারি পাতা, 3-4টে কাঁচা লঙ্কা এবং একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম। এই রসুনটাকে কিন্তু কুচিয়ে নিতে হবে পরবর্তীতে। এরপরে প্যান গরম করে তার মধ্যে আমরা প্রায় 2 চামচ মতো রিফাইন্ড তেল দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। কালো জিরেতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ এবং স্বাদ আসে। মিডিয়াম ফ্লেমে সেটাকে দেওয়ার পরে আমরা দিয়ে দিলাম কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি এবং তারপরে ফ্লেমটাকে লো রাখছি এবং এই কালো জিরে, কারি পাতা এবং কাঁচা লঙ্কাকে হালকা ভেজে নিচ্ছি। এটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমরা তখন এর মধ্যে দিয়ে দেব আমাদের সেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় এবং খুব লোতে রাখলেও চলবে না, এবং আস্তে ধীরে আমাদেরকে পেঁয়াজটাকে ট্রান্সলিউসেন্ট হওয়া অবধি ভেজে নিতে হবে। ভালো করে ছড়িয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে এই তেলের মধ্যে। তারপরে একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেলেই আমরা তার মধ্যে ফ্রোজেন গাজরগুলো দিয়ে দেবো। গাজর আগে দিচ্ছি কারণ আমরা চাই যে গাজরটা যেন ভালো করে সেদ্ধ হয়। গাজর যেহেতু শক্ত সবজি, বাদ বাকিগুলোর থেকে বেশি। মিডিয়াম ফ্লেমে রেখে আমরা পেঁয়াজ এবং গাজরটা ভালো করে ফোড়নের সাথে ভেজে নিচ্ছি। 4-5 মিনিট পর আমরা তার মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম এবং ফুলকপি এবং গাজর ভালো করে ভাজছি আমরা। যেহেতু ফুলকপিটা ফ্রোজেন, আমরা আঁচটা বাড়িয়ে দিলাম। ভাজতে ভাজতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো। এ দুটোই কিন্তু স্টার ইনগ্রিডিয়েন্ট এই রান্নার, অ্যালং উইথ কারি পাতা অ্যান্ড কালো জিরে। খুব বেশি মশলা আমাদের এখানে দরকার হচ্ছে না। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কোরানো এবং রসুন কোরানো। তারপরে আমরা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে অপশনাল কয়েক পিঞ্চ হলুদ, খুব সুন্দর একটি রং আসে, সেই কারণে আপনারা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারেন। যারা সাদা তরকারি পছন্দ করেন তারা হলুদটাকে অনায়াসেই স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা জল, নিচে যেটুকু লেগে গেছে সেটুকুকে স্ক্রেপ করে তোলার জন্য। আমরা অল্প তেল ব্যবহার করছি, তাই মানে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমাদেরকে স্ক্রেপ করে করে সেটাকে তুলতে হয় যাতে করে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। এবং ফ্লেমটাকে কমিয়ে রাখছি এখন আপাতত একটু জলে স্প্ল্যাশ দেওয়ার পরে। এইবার আমরা দিয়ে দিচ্ছি ফ্রোজেন বিনস। যেহেতু সবুজ তরকারি হতে কম সময় লাগে, তাই আমরা গাজর এবং ফুলকপির পরে দিলাম এবং ভালো করে আঁচ বাড়িয়ে, যেহেতু ফ্রোজেন বিনস, আমরা ভালো করে ফুলকপি এবং গাজর, পেঁয়াজ, ফোড়নের মশলা সব কিছুর সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই সটে করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তবেই খুব ভালো স্বাদ হয় তরকারির। এবং তার 3-4 মিনিট 5 মিনিট পর আমরা তার মধ্যে ক্যাপসিকামগুলো কুচিয়ে দিয়ে দিলাম। ক্যাপসিকাম আরও নরম সবজি, সেজন্য সর্বশেষে আমরা ক্যাপসিকামটা দিচ্ছি। এরকম ধাপে ধাপে সবজি দিলে প্রত্যেকটা সবজি সমানভাবে সেদ্ধ হবে, কোনোটাই ওভারডান হবে না। স্বাদ অ্যাডজাস্ট করে আমরা লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কেচাপ, আপনারা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন, আমি এখানে কোনো ব্র্যান্ড এন্ডোর্স করছি না। এবং তার সাথে দিয়ে দেবেন কিছুটা করে গোলমরিচের গুঁড়ো। মানে ওভারঅল স্বাদটাকে আমাদেরকে এনহান্স করতে হবে এই মশলাগুলো দিয়েই। তাই এই মশলাগুলো কতটা দেবেন সেটা আপনাদের ইন্ডিভিজুয়াল স্বাদের ওপর নির্ভর করছে, এক একজনের এক এক রকম হতেই পারে। ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পরে আমরা এখন কি করব, কয়েক ফোঁটার ওপর জল দিয়ে দেব। দিয়ে এটাকে কম ফ্লেমে ভালোভাবে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখলে কি হবে, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আমরা 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম যে আমাদের সবজিগুলো কতটা হয়েছে। ভালোভাবে নেড়ে ছেড়ে আমরা সেটাকে দেখছি এবং তারপরে আমরা বুঝতে পারলাম যে তার মধ্যে আরও একটু কিছু পরিমাণ জল দিয়ে দিতে হবে। আমরা হাফ বাটি মতো এর মধ্যে জল দিয়ে দিলাম। আপনারা এই স্টেপটা একবারেও করতে পারেন। মোটমাট আমাদের সবজিগুলো সেদ্ধ হওয়া নিয়ে কথা, অথচ একটা ভাজা ভাজা টেক্সচার আসবে, অল্প তেলে রান্না, এটাই কিন্তু এটার মানে টিআরপি। কভার করে আপনারা প্রায়
ধরুন 10 মিনিট মতো অল্প ফ্লেমে কুক করবেন। আমি যেহেতু ইন্ডাকশানে করছি, আমি সেখানে 200 পাওয়ারে ফর 10 মিনিটস করলাম এবং দেখুন জলগুলো ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে, সবজি ভালোভাবে সেটাকে মানে টেনে নিয়েছে। আমাদের আঁচটাকে একটু বাড়িয়ে প্রায় 400 মতো করে দিয়ে আমাদের ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে। ব্যাস অলমোস্ট কিন্তু তৈরি হয়ে গেল আমাদের সবজি। এইবার হাই ফ্লেমে ভালোভাবে সটে করে বা ভালোভাবে এপিট ওপিট নাড়াচাড়া করে সবজিটাকে শুকিয়ে নিতে হবে। এটাতেই কিন্তু সবজির স্বাদ খুলবে। সেদ্ধ হয়ে গেল ঢাকা চাপা দিয়ে। এইবার ভালো করে ভেজে ভেজে আমরা এটাকে আস্তে ধীরে পরিবেশনের দিকে অগ্রসর হব। ভালো করে ভাজা হয়ে গেছে, তরকারি প্রায় রেডি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা রং এসছে। এইবার আমরা তরকারিগুলোকে ভালোভাবে প্লেটে অ্যারেঞ্জ করে নিলাম। এটা রুটি, চাপাতি, পরোটা, ভাত বা পোলাওয়ের সাথে অসাধারণ লাগে। আমাদেরকে জানাবেন কেমন লাগলো এই ডিশটা। চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন ফর আদার রেসিপিস, শেয়ার উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।